হ্যাঁ চলো। এটা কি? হ্যাঁ এটা কি? এটা পার্সেল? পার্সেল, আচ্ছা। ওই নোংরা, হাত দেয় না, দাঁড়া। দেখি, খুলবো? সরে যা, সরে যা, এটা বেরিয়ে যাবে এখান থেকে। ওয়াও, ভালো হয়েছে। হ্যাঁ দেখতে পাবি। তাড়াতাড়ি তুলবো। ওকে, সরে যা, সরে যা। ম্যাজিক। গাড়ি, দাঁড়া। গাড়ি নিতে পারবি? ফোন ধরবি না। আগারো হাই প্রেশার ওয়াশার, ঠিক আছে। এটা 1800 ওয়াটের আর ম্যাক্সিমাম ফ্লো আছে 6.5 লিটার পার মিনিট, আর ম্যাক্সিমাম প্রেশার আছে 120 বার্স। এটা 1 বছরের ওয়ারেন্টির সঙ্গে দিচ্ছে, আর এই যে 1 বছরের ওয়ারেন্টি। আর এটার দাম পড়েছে 4300 টাকা, 4300 সামথিং। সরে যা, সরে যা, সরে যা। এটা কি? হ্যাঁ, গাড়ি নেই? তাহলে কি আছে? জিনিস আছে। ওইটা বন্ধু। ম্যানুয়াল বুক, এটাতে শ্যাম্পু ভরে ওয়াশ করার জন্য। এগুলো সব কানেক্টার। এটা হচ্ছে ওয়াটার ফিল্টার, মানে পাইপটা জলের মধ্যে পড়বে, এটা লাগাতে হয় পাইপের মুখে। আর এগুলো সব হচ্ছে হোজ কানেক্টার আছে, আর কিছু নেই। এটা হচ্ছে ইউজার ম্যানুয়ালটা, ওটা একবার দেখে নিই হালকা করে। এখানে ওয়ারেন্টি কার্ড আছে, এখানে দিয়েছে স্ক্যান ফর ওয়ারেন্টি রেজিস্ট্রেশন, সেখানে ওয়ারেন্টিটাকেও রেজিস্টার করতে হবে, ঠিক আছে। সো এখানে এই কিউআর কোডটা থেকে স্ক্যান করলে পর ওয়ারেন্টি রেজিস্টার করা যাবে, বা এই ওয়েবসাইটে ভিজিট করে ওয়ারেন্টি রেজিস্টার করতে হবে, ঠিক আছে। মাস্ট রেজিস্টার উইদিন 10 days ফ্রম দি ডেট অফ পারচেস, মানে কেনার 10 দিনের মধ্যে ওয়ারেন্টি রেজিস্টার করতে হবে, আদারওয়াইজ মেবি ওয়ারেন্টি ভয়েড হয়ে যেতে পারে।
এটা হচ্ছে গান, যেটা দিয়ে ফ্লো কন্ট্রোল হবে, ঠিক আছে। আর এটা লক আছে, এটা লক থাকলে আবার ফ্লো হবে না। আর এটা হচ্ছে মেনলি এটা থেকে ফ্লো কন্ট্রোল হবে, মানে ফ্লোটা কত জোরে হবে। এটা একদম ছোট, এটা একদম বড়। যখন ইউজ করবো তখন দেখো কীরকম হচ্ছে। আর এটার সঙ্গে আরেকটা দিয়েছে, সেটা হচ্ছে এই এক্সটেন্ডারটা। তো দেখাচ্ছে এটা কীভাবে লাগাতে হয়। এই পাইপটা, সো এটা বেসিক্যালি ওয়াটার ইনলেটের জন্য, ঠিক আছে। তো মানে মেনলি জলটাকে মোটর অব্দি সাপ্লাই দেওয়ার জন্য এটা ইউজ হয়। এটাকে ডাইরেক্ট ট্যাপের মধ্যে ডাইরেক্ট লাগানো যেতে পারে, বা কোনো একটা বালতিতে বা বড় গামলায় জল রেখে এটাকে এরকম করে লাগিয়ে দিলেও হয়ে যাবে। এটা চলে যাবে গামলার মধ্যে। আর এই মাথাটা এখানে কানেক্ট হবে হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। আর যেটা আছে সেটা হচ্ছে এটা এটা বেসিক্যালি ফোম ইউজ করার জন্য। যখন ফোম দিয়ে গাড়ি পরিষ্কার করবো তখন এটার মধ্যে ফোম ঢেলে করবো, যখন করবো তখন দেখাবো। এটা একটা রাখবে যেটা কানেক্ট হবে এখন মোটরে, দেখাচ্ছি কীভাবে কানেক্ট হবে। সো এটা হচ্ছে মোটরটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রেশার মিটার, এটা হচ্ছে ইনলেটের জন্য, এটা হচ্ছে আউটলেটের জন্য, ঠিক আছে। মোটরের সামনে থেকে দেখলে ডান দিকে আউটলেট, আর এদিকে হচ্ছে ইনলেট। এখান থেকে জল ঢুকবে, এখান থেকে জল বেরোবে, ঠিক আছে। এটা এখানে কানেক্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনলেটের পাইপ, ইনলেটের পাইপটা লাগবে হচ্ছে এদিকে। এই মাথাটা একটুকে লুজ করে নিয়ে ভালো করে ঠেসে ঢুকিয়ে দেয়, ঠিক আছে। দিয়ে এটাকে টাইট করে দিতে হবে, ঠিক আছে। টাইট হয়ে গেছে, রেডি। এ পাশের আউটলেটের পাইপটা এখন লাগাবো না, কারণ ফার্স্ট টাইম যখন মোটর শুরু করবে, ফার্স্ট টাইম বলতে কি যখনই মোটর ড্রাই থেকে শুরু করবে তখনই মোটরে যেন হাওয়া না থাকে, ঠিক আছে। তার জন্য আগে ইনলেটের পাইপটা কানেক্ট করতে হবে, দেন এই মাথাটাকে জলের মধ্যে দিতে হবে, দেন মোটরটাকে স্টার্ট করে এখান থেকে জল বেরোনো শুরু হবে। যখন এখান থেকে কন্টিনিউয়াসলি জল বেরোনো শুরু হয়ে যাবে, ফ্লোটা বেড়ে যাবে, হাওয়াটা বেরিয়ে গিয়ে ফ্লোটা বেরিয়ে যখন জল ফোর্সে বেরোনো শুরু হয়ে যাবে, তখন আউটলেটের পাইপটা কানেক্ট করবে। মেন মুদ্রা হচ্ছে ভেতরের যে এয়ারটা আছে সেটাকে আগে বার করতে হবে, ঠিক আছে। এটা মাথায় রেখে কীভাবে করে আমি দেখিয়ে দেবো। আপাতত সেটআপটা এরকম থাকুক। গানটাতে এটা কানেক্ট হবে এরকম করে, এই এটাকে ছেলে ঢোকাতে হবে ভেতরে, ঠিক আছে। চেপে ঢোকাবে হালকা করে, ঢোকানোর পর এটাকে এরকম করে লাগিয়ে দিতে হবে। প্যাচটা পুরো অবধি যাবে, উঠবে, ঠিক আছে। প্যাচটা ভালো করে লাগাবে, কারণ এটা গান যেহেতু, তো এখানে জলের প্রেশারটা ভালোই থাকবে, তো প্যাচটা ভালো করে লাগাবে এটার, ঠিক আছে। এই পাইপটা রেডি হয়ে গেল, পাইপটা এখনও কানেক্ট করে নিই গান দিয়ে। ওকে, কানেকশান হচ্ছে এটা, ঠিক আছে। আমরা ইউজ করছি ওই 15 অ্যাম্পিয়ারের একটা বোর্ড, ঠিক আছে। 15 অ্যাম্পিয়ারের বোর্ড লাগবে। আর যেই কানেকশানটা তখন ছিল, এই তারটা 4 মিটারের তার দিয়েছে, তারটা খুব বড় আছে। আর এটা হচ্ছে ওয়াটার ইনটেক, জলের এটাকে ঠিক এরকম করে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে। যেরকম যেরকম স্টেপ করছে সেরকম সেরকম ফলো করবে, তাহলে মেশিন খারাপ হবে না। কারণ অ্যাকচুয়ালি স্টার্টিংয়ের সময় যখন গাড়ি ধোয়ানো বা এটা ইউজ করা স্টার্ট করবে, তখন আগে এই স্টেপটা ফলো করে নেবে। এতে কী হবে, যে হাওয়াটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এই হাওয়াটা ফার্স্টে বার করে দিতে হবে, ওকে। হয়ে গেল, অফ। এবার আমরা গানটাকে কানেক্ট করব। গানের পাইপটা অনেক লম্বা আছে, যথেষ্ট লম্বা আছে, ঠিক আছে। পাইপের কোয়ালিটিও ভালো।
এটা যখনই এটা মানে ফাংশনটা এরকম যে গানটা যতক্ষণ চলবে, ঠিক আছে, ততক্ষণ মেশিনটা চলবে। এই গান চলছে, মেশিন চলছে, গান বন্ধ, মেশিনও বন্ধ, অটো কাট অফ, ঠিক আছে। তো যখনই এটা এরকম কন্ডিশনে থাকবে দেখিয়ে দিচ্ছি, জলের প্রেশারটা কত দূর যাচ্ছে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর প্রেশার ভালোই আছে ভাই, আমি যখন গানটা এখন স্প্রে করছি আমাকে পেছন দিকে ঠেলে সরিয়ে দিচ্ছে, মানে প্রেশার ভালো আছে। নজলের মুখটা দেখাচ্ছি, যখন নজলের মুখটা এরকম থাকবে পুরো খোলা, ঠিক আছে, তখন সবথেকে বেশি স্পিডে বেরোবে জল। যখন এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছোটো হয়ে যাবে তখন জলের প্রেশারটা লো বেরোবে এখান থেকে, ঠিক আছে। দেখাচ্ছি, এটা এখন খুলে রাখলাম, এবার প্রেশারটা দেখাচ্ছি। আর এটাতে কার্ড বক্সও কেটে দেবে, দেখাচ্ছি, এত প্রেশার এটা, ঠিক আছে। তো এই একদম খোলা মোডে ইউজ করা ঠিক হবে না, কারণ এটা রিস্ক হয়ে যাবে। এটা হচ্ছে মাথাটা একদম খোলা, ঠিক আছে। দেখো এটা সব থেকে বেশি প্রেশার হবে। আশা করি বুঝতে পারলে এটা প্রেশারটা কীরকম, ঠিক আছে। এটা সব থেকে বেশি প্রেশার। এবার এই মুখটাকে যখনই এরকম করে চ্যাপটা করে দেবে তখন তখনই জলের প্রেশারটা ছড়িয়ে যাবে। এটা হচ্ছে মানে বেশি এরিয়াতে স্প্রে করার জন্য, আর এটা হচ্ছে একদম জেট মারার জন্য। এরকম করে এদিকে এদিকে ঘোরালে পর চেঞ্জ হবে, ঠিক আছে। আর অলওয়েজ খেয়াল রাখবে এইটা, এই যেখান থেকে জল ইনটেক করছে এটা যেন অলওয়েজ জলের মধ্যে ডুবে থাকে, নাহলে পর হাওয়া ঢুকে গেলেই মোটর চলে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো, আর গাইজ প্লিজ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই।